শুভ সকাল সবাইকে। তো স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম এমএস এক্সেসের কিভাবে একটা ডাটা তৈরি করে ফর্মে কনভার্ট করতে হয়, মানে ফর্ম জেনারেট করতে হয়। আজকে শিখব কিভাবে সেই ফর্মের মধ্যে বটম অ্যাড করতে হয়। বটমে ক্লিক করার সাথে সাথেই প্রিন্ট হবে, বটমে ক্লিক করার সাথে সাথেই নেক্সট, প্রিভিয়াস এই সবগুলো ফাংশন আসবে। তো এটাই হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয়। তো তার প্রথমে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো বটম অ্যাড করার জন্য প্রথমে যেতে হবে আগের মতোই ক্রিয়েটে, তারপর যেতে হবে মোর ফর্মস, ফর্ম উইজার্ড, তারপর প্রত্যেকটা অ্যাভেলেবল ফিল্ডকে সিলেক্টেড ফিল্ডে অ্যাড করতে হবে। তারপর নেক্সট নেক্সট নেক্সট, মডিফাইয়ের উপরে ক্লিক, তারপর ফিনিশ। তারপর আবার ক্রিয়েটে ক্লিক করতে হবে, ব্ল্যাঙ্ক ফর্মের উপর ক্লিক, রাইট ক্লিক, সাদা জায়গায় ডিজাইন ভিউ। এতটুকু হবার পর এটাকে একটু বড় করতে হবে, নিচের দিকে ড্রপ ডাউন করতে হবে যাতে সহজেই জায়গা হয়ে যায় প্রত্যেকটা ফিল্ড। এগুলোকে টেনে প্রথমে বসাতে হবে। এখানে যত ভালো করে এডিট করতে পারবেন ফর্মটি শেষে দেখতে ততই ভালো লাগবে। আমি আগের ভিডিওতে বলেছিলাম। এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে বোল্ড, এই সিরিয়াল নাম্বারটাকে এদিকে একটু টেনে দিলে ভালো হবে, নামটাকেও। তারপর অ্যাড্রেসটাকে একটু সরিয়ে দিতে হবে এদিক বাঁ দিকে। এটাকে সেন্টার হলে এটা চলবে না, কারণ অ্যাড্রেস তো সাইড থেকেই লেখা শুরু হয়। বোল্ড, ব্যাকগ্রাউন্ড কালার, সেন্টার, বোল্ড, ব্যাকগ্রাউন্ড কালার, সেন্টার, ব্যাকগ্রাউন্ড কালার, বোল্ড, সেন্টার, বোল্ড, ব্যাকগ্রাউন্ড কালার। তারপর হচ্ছে মূল বিষয়, যে বিষয়টা বলেছিলাম বটম অ্যাড করার কথা। তো সেটি করতে হলে ডিজাইনের উপরে ক্লিক করতে হবে। তারপর এখানে এই যে বটম লেখা দেখতে পাচ্ছেন তার উপরে ক্লিক, শেষে এসে অথবা সাইটে এসে যে কোনো জায়গায় সুবিধা অনুযায়ী বটম অ্যাড করতে পারেন। এখানে ড্র করার পর লেখা আসলো রেকর্ড নেভিগেশন। এখানে ডান পাশে অ্যাকশন লেখা আছে,
ফাইন্ড নেক্সট, আমি নেক্সট করলাম, টেক্সটে ক্লিক করলাম, নেক্সট করলাম, ফিনিশ করলাম। এখানে ক্লিক করলে নেক্সট বটন চলে আসবে। তারপর গো টু ফার্স্ট রেকর্ড, মানে এক ক্লিকে ফার্স্ট রেকর্ড শো করবে। নেক্সট করলাম, নেক্সট করলাম, ফিনিশ করলাম। ঠিক আছে, এটাকে আমি একটু কাট করব। বটমে গেলাম, ড্র করলাম, নেক্সট করলাম, নেক্সট করলাম, ফিনিশ করলাম। তারপরে আরেকটা বটম নিলাম, গো টু লাস্ট রেকর্ড, এক ক্লিকে লাস্ট রেকর্ড শো করবে। নেক্সট, ফিনিশ। তারপর বটম কিন্তু ইচ্ছা অনুযায়ী যতগুলো দরকার অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে প্রিভিয়াস, গো টু প্রিভিয়াস রেকর্ড, একটা ক্লিকে প্রিভিয়াস রেকর্ড চলে আসবে। এগুলো কোম্পানিতে অথবা কোনো স্কুল কলেজে চাকরিজীবী কেউ হয়ে থাকলে খুব দরকার, কারণ অ্যাডমিশনের সময় ফর্ম জেনারেট করে রাখলে এই বটমটা অ্যাড করতে পারলে অনেক সুবিধা হয় প্রিন্ট করতে বা নামগুলো খুঁজে বের করতে। রেকর্ড অপারেশন, তারপর এটা হচ্ছে নিউ রেকর্ড, এখানে ক্লিক করে আপনি সহজেই নিউ রেকর্ড অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে ডিলেট রেকর্ড, তারপর হচ্ছে প্রিন্ট রেকর্ড। আমি ফর্ম অপারেশনে গেলাম, প্রিন্ট এ ফর্ম, একটা ক্লিকে ফর্মটি প্রিন্ট হবে। এতটুকুই থাক। তারপর আমি ভিউয়ে গেলাম, ফর্ম ভিউয়ে ক্লিক করব। এই দেখুন আমার ফর্মটা, দেখি আমার ফর্মগুলো কাজ, বটমগুলো কাজ করে কি করে না। এই দেখুন প্রিভিয়াস রেকর্ড লাগিয়েছিলাম, এটা কাজ করছে। লাস্ট রেকর্ড, একটা ক্লিক করলাম, লাস্ট রেকর্ড চলে আসলো, 3 নম্বর রেকর্ড। এটা হচ্ছে ফার্স্ট রেকর্ড, 1-এ চলে আসলো, এই দেখুন 3-তে চলে আসলো। তারপর এটা হচ্ছে নেক্সট, এটা হচ্ছে নেক্সট, নেক্সট বটম। এটা হচ্ছে নিউ রেকর্ড, এখান থেকে আপনি এভাবে নিউ রেকর্ড অ্যাড করতে পারবেন। তার জন্য আপনাকে আর প্রথমে গিয়ে ডাটা ইনক্লুড করতে হচ্ছে না। এটা হচ্ছে নতুন রেকর্ড। এখানে ধরুন এই ফর্মটি আমার সামনে রয়েছে, ফর্ম নম্বর 1, আমি প্রিন্ট করতে চাই, এই প্রিন্টের উপরে ক্লিক করলেই প্রিন্ট হয়ে যাবে। তো এটাই হচ্ছে বটম অ্যাড করার সুবিধা। যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন তাহলে ভিডিওটি টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবেন। ধন্যবাদ।